দেখো একের অঙ্কটা কি বলছে, 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 4x ইন্টু 2x মাইনাস 1। এটি সিধরাচার্য সূত্র প্রয়োগ করা যাবে কিনা এই সমীকরণটায় সেইটা আমাদের দেখাতে বলছে। তাহলে আমরা সিধরাচার্যের সূত্র আমরা কি জানি, সিধরাচার্য ax² প্লাস bx প্লাস c, মানে একটা দ্বিঘাত সমীকরণ হতে হবে। তাহলে এখানটায় সমীকরণটা আদতেও দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা সেটা দেখব। তাহলে এখানে আছে 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 4x ইন্টু 2x মাইনাস 1। আমাদের কাজ কি, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ কিনা সেটা দেখার। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কোনটা হয়, ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটা হয় দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, যেখানে অবশ্যই a নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে যদি আসে তাহলে বলবো অবশ্যই সেখানে সিধরাচার্য প্রয়োগ হবে, না হলে হবে না। তাহলে এটাকে সিম্পলিফাই করব। এটাকে সিম্পলিফাই করতে গেলে কি, বা 4x² যেমন আছে থাকলো, এটা দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই তো। তাহলে এটা কি হবে, a² মাইনাস বি স্কোয়ারের সূত্র, a² মাইনাস বি স্কোয়ার। এদিকে সিম্পল গুণ হবে 4x ইন্টু 2x কত 4 আর 2 গুণ 8, x ইন্টু x² আর 4x মাইনাস 1 মাইনাস 4x হলো। বা এটা হলো 4x², এটা যেমন ছিল থাকলো। এই 2x² এর হোল স্কোয়ার করলে কত হবে, 4x² মাইনাস 1² মানে কত মাইনাস 1 ইকুয়ালস টু এটা হচ্ছে 8x² মাইনাস 4x। এবারে দেখো, বা 4x² প্লাস 4x² কত হচ্ছে 8x² মাইনাস 1, সবকে এইদিকে আনবো। তাহলে 8x² কে এইদিকে আনলে মাইনাস 8x² মাইনাস 4x কে এদিকে আনলে প্লাস 4x ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস 8x² প্লাস 8x² কাটলো, বা এটা কি পড়ে থাকলো 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি বলতে পারছি, এই সমীকরণটায় সিধরাচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো না আমরা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, অ্যান্সারটা হবে না, যেহেতু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। এটি হচ্ছে একঘাত সমীকরণ, হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট, দ্বিঘাত হচ্ছে না, তাই সিধরাচার্য প্রয়োগ হবে না। ঠিক আছে, দেখো দুইয়ের অঙ্কটা বলছে সিধরাচার্য সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি। এটা খুবই সহজ। সিধরাচার্য সূত্রের সাহায্যে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। এটাই হচ্ছে অ্যান্সার। পূর্ণ বাক্যে উত্তর দিলে সিধরাচার্য সূত্রের সাহায্যে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। ওকে, দেখো তিনের অঙ্কটা বলছে 5x² প্লাস 2x মাইনাস 7 ইকুয়ালস টু 0। এই সমীকরণে সিধরাচার্য সূত্র প্রয়োগ করে আমরা x সমান ওই k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে k এর মান কত হবে। ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণটা কি দেওয়া আছে আগে লিখি, 5x² প্লাস 2x মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এরকম একটা দ্বিঘাত সমীকরণ থাকলে সেখান থেকে আমরা x সমান কি লিখতে পারি, সিধরাচার্য সূত্র অনুযায়ী মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ b² মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তাহলে এখানটায় a সমান 5, b সমান 2, c সমান মাইনাস 7, তাই তো। তাহলে a b c এর মান পেয়ে গেলাম। তাহলে এই x সমান কি লিখতে পারি, দেখো x সমান মাইনাস বি হয়, বি এর মান কত 2, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার অফ b², বির মান কত 2, তাহলে 2a² মাইনাস 4 ইন্টু এর মান কত 5, সির মান কত মাইনাস 7 ডিভাইডেড বাই 2a, এটা হচ্ছে 5, এর মান তো 5। তাহলে এইটা হলো তাহলে এটা সমান লিখতে পারি কি -2 প্লাস মাইনাস রুট ওভার অফ, এইটা লেখার দরকার নেই, এটা শুধু কম্পেয়ার করার জন্য আমি বললাম। তাহলে -2 প্লাস মাইনাস 2² মানে 4
এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 5 4 20, 20 সাথে 7 দুগুণে 14, 140 ডিভাইডেড বাই 5 দুগুণে 10। তাহলে এটাকে আরো সিম্পলিফাই করলে -2 প্লাস মাইনাস রুট ওভার 140 প্লাস 4 কত 144 বাই 10। তাহলে সেটা সমান কি লিখতে পারি, -2 প্লাস মাইনাস 144 এর রুট কত হয় 12 হয় বাই 10। এবার দেখো এটাকে আমাদের কম্পেয়ার করতে বলছিল কার সঙ্গে না, এই দ্বিঘাত সমীকরণের রুট আমাদের বলছিল যে এক্স সমান কে প্লাস মাইনাস 12/10 দেওয়া ছিল, ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণের রুট। তাহলে কে এর মান কত, তাহলে আমরা সিম্পলিফাই করে এটাকে সিম্পলিফাই করে কে এর মান পেয়েছি কত, -2 প্লাস মাইনাস 12/10 দেওয়া ছিল কি এক্স সমান কে প্লাস মাইনাস 12/10। তাহলে সব ম্যাচ করলো, তাহলে সহজেই বলতে পারছি কে ইকুয়ালস টু -2। এতএব কে এর মান বের করতে বলছিল কে সমান -2, এটাই আমাদের অ্যান্সার। দেখো 2 এর প্রথম অঙ্কটা আমাদের 2 এর দাগে কি করতে হবে, যে সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে বাস্তব বীজ থাকলে আমাদের সমাধান করতে হবে। তাহলে দেখো প্রথম অঙ্কটা আছে 3x² প্লাস 11x মাইনাস 4 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমরা এটাকে নাম দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে 1 নম্বর দ্বিঘাত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, অবশ্যই যেখানে a নট ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, এ সমান কত পাচ্ছি, দেখো x² এর সহগটাই তো এ, তাহলে এ সমান কত 3, বি সমান কত পাচ্ছি x এর সহগটাই বি, x এর সহগ বি, তাহলে বি সমান 11, এবং সি সমান কত পাচ্ছি, সি মানে কি বাদ বাকি যেটা পড়ে থাকলো কনস্ট্যান্ট, সেটা হচ্ছে -4। তাহলে আমরা এই ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণে x সমান কি লিখতে পারি, x সমান লিখতে পারি -b, যেটা সিদ্ধরাচার্যের সূত্র, -b প্লাস মাইনাস b² রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a, এটা লিখতে পারি। তাহলে আমরা সেটা লিখবো, অতএব সিদ্ধরাচার্যের সূত্র থেকে পাই, সিদ্ধরাচার্যের সূত্র থেকে পাই x সমান কি লিখি, -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। এবারে আমরা একটা মান বসাবো, তাহলে -b, তাহলে মাইনাস অফ b এর মান কত 11 প্লাস মাইনাস রুট ওভার অফ b² মানে b কত 11 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত 3, c এর মান কত -4, ঠিক আছে, বাই 2 ইন্টু এর মান কত 3। এই অঙ্কগুলো তো খেয়াল রাখতে হবে, যেখানটায় এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যে আলটিমেট প্লাস হবে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এইটা গুণের ফ্লোতে এই মাইনাসটা অমিট হয়ে যায়, ঠিক আছে। তো এটা -11 প্লাস মাইনাস রুট ওভার অফ 11² কত হয় 121। এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এই সাইন আগে দেব, তারপরে 4 4 16, 16 3 48 ডিভাইডেড বাই 3 দুগুণে 6 হলো, ইকুয়ালস টু -11 প্লাস মাইনাস রুট ওভার অফ, এটা কত হবে 8 1 9 4 2 6 আর 1 169 বাই 6। তাহলে এটা ইকুয়ালস টু কি লিখতে পারি, -11 প্লাস মাইনাস 169 এর রুট কত হয় 13 ডিভাইডেড বাই 6, ঠিক আছে। তাহলে এত এক্স এর মান কি হবে না, এক্স এর মান, তাহলে এইখানটায় এক্স সমান, তাহলে আমরা এইটা পেলাম, তাহলে একবার প্লাস নেব একবার মাইনাস নেব, তাহলে সেইটা লিখতে গেলে আমরা কি লিখব, হয় এক্স সমান -11, এই প্লাস মাইনাসের প্লাসটা নেব প্রথমে, প্লাস 13 বাই 6, তাহলে এটা ক্যালকুলেশন করে নেব, পরে করছি, অথবা এক্স সমান কি হবে -11, এবারে মাইনাসটা নেব -13 বাই 6, তাহলে এটা কত হবে 13 - 11 মানে এটা 2/6
সমান 1/3 হচ্ছে, আর এখানে x সমান সমান কত হচ্ছে, এটা হচ্ছে 3×1=4, 2×2=4 -24/6, তাহলে এটা হচ্ছে কত, 6×4=24 -4। তাহলে হয় x সমান এত অথবা x সমান এত। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সারটা কি হলো, অতএব 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আমরা পেয়ে গেলাম। কত পেলাম, একটা হচ্ছে -1/3 ও +1/3 ও -4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। লাইট কম কেটে দিন। দেখো 2 অঙ্কটা আছে x - 2 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 9 = 0। তাহলে খুব স্বাভাবিক, প্রথমে আমরা এটাকে গুণ করে দেব, x ইন্টু এক্স, এক্স স্কোয়ার, 4 ইন্টু এক্স, প্লাস 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 4x, মাইনাস প্লাস মাইনাস 2 ইন্টু এক্স 2x, মাইনাস ইন্টু প্লাস মাইনাস 4 ইন্টু 2 8, প্লাস 9 = 0, বা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 = 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটি। তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দেবো। এবারে ভাষাটা এইরকম লেখার চেষ্টা করবে, 1 নম্বর দ্বিঘাত, আগের অঙ্কটাতে যেরকম লিখেছি সেম অ্যাজ, সমীকরণকে ax² প্লাস bx প্লাস c = 0 ব্র্যাকেটে লিখে দেবে a ≠ 0, দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। a সমান কত পাচ্ছি 1, b সমান কত পাচ্ছি 2 এবং c সমান কত পাচ্ছি 1। ঠিক আছে, এবারে দেখো তাহলে শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই x সমান কি লিখতে পারি, -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে b এর মান দেখো আমরা পাচ্ছি 2, তাহলে মাইনাস অফ b এর জায়গায় 2 প্লাস মাইনাস √b, তাহলে 2 তার স্কোয়ার, মাইনাস 4ac, 4 ইন্টু এর মান 1, c এর মান 1, ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু এর মান কত 1, 2 ইন্টু 1, তাহলে -2 প্লাস মাইনাস √2² কত 4, -4×4 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে কি পেলাম, -2 প্লাস মাইনাস দেখো √4 - 4 কাটলো, তাহলে √0 মানে 0, 0√0 বাই 2, তাহলে এটা কত হচ্ছে -2/2। ঠিক আছে, এবার দেখো দ্বিঘাত সমীকরণ মানে তার তো দুটো রুট থাকবেই, দুটোই রুট থাকতে হবে। তাহলে এখানে দুটো সমান রুট হয়ে যাবে, মানে এটাকে যদি এরকম না লিখে যদি একটু এরকম করে দুটো সমান রুট কেন হচ্ছে সেটা যদি দেখাতে চাই, তাহলে এখানে কি লিখতে পারি, হয় x সমান -2 + 0/2 অথবা x সমান -2 - 0/2। ইন বোথ কেস দেখো -2 + 0 মানে সেই -2/2, তাহলে 2 2 কাটলো, তাহলে -1 থাকলো। এইখানটা যদি -2 - 0 করি সেই -2/2 = কাটাকাটি হলে কত দেখো, সেই 2 2 কাটলো 1 -1, তাহলে দুটো রুটই +0 নিলেও -1, -0 নিলেও -1, তাহলে দুক্ষেত্রে মানে বীজদ্বয় কি সমান হচ্ছে, দুটোই -1 হচ্ছে। সেটা এখানে ডাইরেক্ট লিখে দিলেও হতো, না লিখে এরকম করে দেখালেও চলবে। তাহলে ফাইনালি অ্যান্সার কি লিখবো, অতএব 1 নম্বর সমীকরণের বীজদ্বয় হলো, লিখতে পারো -1 ও -1, এরকম লিখতে পারে। 3 নম্বর অঙ্কটা বলছে দেখো 4x - 3 এর হোল স্কোয়ার -2 ইন্টু এক্স প্লাস 3 = 0। ঠিক আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করবো, তাহলে a - b এর হোল স্কোয়ার, তাহলে এটা কত হবে, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, এটা গুণ করে দেবো,
প্লাস হচ্ছে মাইনাস টু এক্স প্লাস হচ্ছে মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। বা এটা হচ্ছে 16x², এটা হবে দেখো 4 3 12, 12 2 24, 24x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 6 ইকুয়ালস টু জিরো। বা 16x² মাইনাস 24x মাইনাস 2x কত হবে মাইনাস 26x, 9 মাইনাস 6 কত হবে প্লাস 3 ইকুয়ালস টু জিরো। এটা আর কাটাকাটি যাবে না, তাহলে এটাকে আমরা 1 নম্বর, কোনো কমন নেই এখানটায়, তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন আমরা লিখে দিলাম। ঠিক আছে, এবারে 1 নম্বর ভাষাটা লিখছি। 1 নম্বর দ্বিঘাত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ব্র্যাকেট দিয়ে a নট ইকুয়ালস টু জিরো, ব্র্যাকেট দিয়ে a নট ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। a সমান কত লিখতে পারি 16, b সমান কত লিখতে পারি মাইনাস 26, b মানে এক্সের সহগ, এক্সের সহগ কত মাইনাস 26, এবং c সমান 3। ঠিক আছে, এবার অতএব শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী x সমান কি লিখতাম আমরা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। মান বসাবো জাস্ট, b সমান কত মাইনাস 26। লক্ষ্য কর, এটা মনে রাখবে, খুব খেয়াল রাখা উচিত, মাইনাস তো মাইনাসের মতোই থাকলো, বি এর জায়গায় মাইনাস 26 বসাবো, তাহলে আলটিমেট প্লাস হয়ে যাবে। এটা প্লাস মাইনাস রুট ওভার অফ b² মানে মাইনাস 26 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c, a কত 16, c কত 3, তাহলে ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু a, এর মান কত 16। ঠিক আছে, এইবারে ইকুয়ালস টু মাইনাস মাইনাসে প্লাস দেওয়ার দরকার নেই, প্লাস 26 প্লাস মাইনাস, তাহলে রুট ওভার অফ 26² কত হয় দেখো, মাইনাসের স্কোয়ার মানে প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 26² হয় 676, গুণ করে দেখে নেবে তোমরা। আর এইটা হচ্ছে দেখো 16 3 48, 48 4 মাইনাস আছে, মাইনাস হবে 192 ডিভাইডেড বাই এটা হচ্ছে 32। ঠিক আছে, ইকুয়ালস টু এটা হচ্ছে 26 প্লাস মাইনাস রুট ওভার অফ 676 থেকে 192 বাদ গেলে, তাহলে 6 থেকে 2 বাদ গেলে 4, এইটা 17 থেকে 9 বাদ গেলে 8, আর এটা 5 থেকে 1 বাদ দিলে 4 ডিভাইডেড বাই 32। তাহলে ইকুয়ালস টু 26 প্লাস মাইনাস দেখো 484 হচ্ছে 22 স্কোয়ার হয়, তাহলে 484 রুট 22 স্কোয়ার রুট 22 হবে বাই 32। ঠিক আছে, এর জন্য তোমাদের 1 থেকে 25 পর্যন্ত মিনিমাম 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ারের সমস্ত যে কার স্কোয়ার কত হয় সেটা মুখস্থ করে রাখা উচিত। তাহলে এখান থেকে লিখতে পারি হয় x সমান 26 প্লাস 22 বাই 32, অথবা x সমান 26 মাইনাস 22 বাই 32 ইকুয়ালস টু, এটা দেখো 6 2 8, 2 2 4, 48 বাই 32, এখানে হবে কত 26 থেকে 22 বদলে 4 বাই 32, এটা দেখো 16 দিয়ে কেটে যাবে, 16 2 32, 16 3 48, তাহলে 3 আর 2, আর এটা হচ্ছে কত 8 4 32, 1 এর 8। তাহলে অতএব আমরা এখানটায় লিখতে পারি কি, অতএব 1 নম্বর সমীকরণের বীজদ্বয় কত হচ্ছে 3 এর 2 ও 1 এর 8। তাহলে এখন এই পর্যন্ত, গুড বাই।